আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। তৃণমূল কর্মী পিন্টু সিনহার খুনে এবার নতুন মোড়, আরো 2 জনকে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। অবশেষে বলরামপুর পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। আজ বিজয় মিছিলে মাত্র এলাকার তৃণমূল কর্মীরা। পুরুলিয়া সদর হাসপাতালের 3য় তলার এসিতে আগুন, আতঙ্কে রোগীরা। বড়াবাজার থানার ভাগাবাদ অঞ্চলের এক ব্যক্তি অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কর্মী পিন্টু সিনহার খুনে এবার নয়া মোড়। গত 7ই নভেম্বর ভোর রাত্রে কালী পুজো দিয়ে ফেরার পথে বাড়িতেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী পিন্টু সিনহা। 8 তারিখ SSKM হাসপাতালে তার মৃত্যু হয়। সেই ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কর্মীকে খুন করেছে। সেই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করার পরে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিশ। গতকাল পুঞ্চা থানার পুলিশ পারুই হাটতলা থেকে একজন ও বলরামপুর বাজার থেকে একজনকে গ্রেপ্তার করে। 2 জনেরই বাড়ি পুঞ্চা থানার পারুই গ্রামে। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নাম জয়ন্ত গড়াই ও মানুষ মাহাতো। এদের মধ্যে জয়ন্ত গড়াই বিজেপির কর্মী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুরনো শত্রুতার জেরে এই জয়ন্ত গড়াই পিন্টু সিনহাকে খুন করার জন্য মানুষ মাহাতোকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করে। তবে এদের সঙ্গে এই ঘটনায় এলাকার যুবক সঞ্জয় ভূঁইয়ার যোগ রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সঞ্জয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার দিন ভোরবেলায় দুষ্কৃতীরা অপেক্ষা করে পিন্টু সিনহার জন্য। পুজো দিয়ে ফেরার পর বাড়িতে কাজ করার সময় অন্ধকার থেকে গুলি করে পিন্টু সিনহাকে। ঘটনার কয়েকদিনের মধ্যেই গ্রাম থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ঘটনার পরে তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পারুই গ্রামে আসেন এবং পুঞ্চায় একটি জনসভা করেন। সেই জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ আনে। পরে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুর নেতৃত্বে পুঞ্চা শহরে মিছিল করে জেলা বিজেপি এবং দাবি করেন তাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। বিজেপির পুরুলিয়া জেলা সম্পাদক বিবেক রাঙ্গা দাবি করেন মিথ্যে মামলায় তাদের সক্রিয় কর্মী জয়ন্ত গড়াইকে ফাঁসানো হয়েছে। পুলিশের কারবার এই কেসে তো এটা পুরোপুরি মিথ্যা ফাঁসানোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে, আর জয়ন্ত যে আছে যেহেতু বিজেপি করে, এবার ওকে যে কোনো রূপে জড়িত করতেই হবে। এলাকার পপুলার জয়ন্ত, ওখানে এলাকার পপুলার যে ভালো কর্মী আছে বিজেপির, ওই যে মারা গেছে তার বাড়ির আশেপাশেই থাকে, ওই গ্রামেরই আছে। তো এর জন্য টার্গেট করলো কি সফট টার্গেট আছে, একে খুব জলদি টার্গেট করা যেতে পারে। এর জন্য যে আছে চেষ্টা করছে ওরা। এটা কি বলবেন, এটা কি মিথ্যা মামলা না রাজনৈতিক প্রতিহিংসা? কোনো সততা মনে হয় নাই। ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই ও যে আছে মারা গেছে, ওদের সব সমস্ত ঝামেলা চলতোই, ওটাই ব্যাপার আছে। আর এটাই আছে জবরদস্তি ঠেলে দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আপনাদের। মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে, এটাতে কোনো যখন আইন তো আছে, আমরা আইনগত আদালতে আগাবো, ঠিক সময় জানতে পারবো। এটা কোনো রাজনৈতিক চক্রান্ত মনে করছেন তৃণমূল? রাজনৈতিক চক্রান্ত এখানে ডে ফার্স্ট থেকে হচ্ছেই। ঠিক আছে না, যেখানে যেখানে মানে কোথাও কিছু নাই, দূর দূরান্ত বিজেপির কোনো লিঙ্ক নাই, তবুও কিন্তু যে আছে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি বিভিন্ন যে মার্ডার হয়েছে ওখানে যে আছে বড় বড় নেতাকে মঞ্চ থেকে বলতে শুনেছি বিজেপি লোক যে এর পিছনে আছে। সে রাজনৈতিক চক্রান্ত তো আছেই, কিন্তু আমার আইনের উপর আমাদের খুব বিশ্বাস আছে, আদালতের উপর আমাদের খুব বিশ্বাস আছে। পুরুলিয়া জেলার সভাধিপতি সহ জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা প্রথমে দাবি করেছিলেন তাদের সক্রিয় কর্মী পিন্টু সিনহাকে খুন করেছে বিজেপি নেতা কর্মীরা। পুলিশ তার নিরপেক্ষ তদন্তে এমনটাই প্রমাণ হয়েছে। খুব শীঘ্রই আরো কয়েকজন বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হবেন বলে দাবি সুজয় ব্যানার্জির। আর্টিস্টটা মেশিনটা ওই ছেলেটার কেনার মতো ক্ষমতা নাই। আমি আপনার বক্তব্য বলেছি যখন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং এ এসেছিলেন, তখনই আমি বললাম যে
কারা এই আম সাপ্লাই দিল বা এর ভিতরে চক্রান্ত আছে, মাথা আছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এটা বিজেপির দ্বারাই এই কাজটা হচ্ছে। আমাদের পুঞ্চা ব্লকের সংগঠিত তৃণমূলকে একটা ধাক্কা দেওয়ার জন্য একটা পলিসি ম্যাটার, এবং সেটা আস্তে আস্তে আজকে গতকাল যে জয়ন্ত গড়াই অ্যারেস্ট হয়েছে তাতে সেটা পরিষ্কার হয়েছে। এবং এই জয়ন্ত গড়াই ট্র্যাক যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে সমস্ত কিছু আসা যাওয়া এবং ওইখান থেকেই সমস্ত আর্মস এবং মুসলমান করে সাপ্লাই, এবং ঝাড়খণ্ড থেকে ও নিজেও বিজেপির মনোভাবাপন্ন, বিজেপি করা, বিজেপি লোক। বুধবার ধৃত জয়ন্ত ও মানস দুজনকেই পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় কে বা কারা যুক্ত, ঘটনায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রটি কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শেষমেশ এবার বলরামপুর পঞ্চায়েত সমিতি দখল করলো তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি থেকে বিজয় উৎসব পালন হলো আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শান্তিরাম মাহাতো, যুব সভাপতি সুশান্ত মাহাতো সহ বলরামপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল ও আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মীবৃন্দ। বিজয় উৎসব বলে কিছু অ্যাকচুয়ালি বলরামপুর পঞ্চায়েত সমিতি কাজ শুরু করার জন্য আমরা সকলে এসেছি, যাতে করে পঞ্চায়েত সমিতিতে আমরা আরও দ্রুত গতিতে যে কাজগুলো বিগত দিনে হয়তো বন্ধ হয়ে আছে বা পড়ে আছে সেগুলোকে আরও দ্রুত গতিতে কীভাবে করা যায় সেই জন্যই আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত সদস্যা তারা অফিসে এসে কাজ বুঝে নেওয়ার জন্য তারা এসছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবাই এসেছি। এরপরে বলরামপুরবাসীকে কি উপহার দিতে চাই? বলরামপুরবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং একটা সময় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়তো হয়েছিল, সেই বিভ্রান্তি কেটে গিয়ে আবার উন্নয়নের মূল স্রোতে এসে কাজ করার যে মানসিকতা তৈরি হয়েছে সেই জন্য বলরামপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারাও সহযোগিতা করেছেন বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। যে প্রথম 19 জানুয়ারি আছে, দ্বিতীয়ত পুষ্পর সবাই আছে, সবাই মাঝে উঠবে, যার জন্যেই আজকে আমরা সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমাদের সভাপতি এবং সহকারী সভাপতি দিয়ে এইখানে মানে একসাথে বসেই আমরা এই অফিসে বসে আমাদের দলকে এস্টাবলিশ করে তার জন্য আমাকে পাঠানো হয়েছে, সম্পদ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শান্তিবাবু এসেছেন। আমাকে নির্দেশ দিয়েছে মূলত সমস্ত মিছিলের সঙ্গে সঙ্গে থাকা। আমি তার জন্যেই এসে আমাদের মন্টু যে আমাদের সভাপতি হয়েছে এবং আরও সহকারী সভাপতি যারা আছে এবং যারা মেম্বার আছে সবাইকে এখানে পৌঁছে এরপরে আমরা উল্লাস এমন করব নাই যেটা মানুষের চোখে খারাপ লাগে, কিন্তু যারা মানুষের চোখে খারাপ করে নিয়ে যেভাবে এখানে আমাদেরকে মানে একটা জবরদস্তি করছে আমাদের উপরে, এবার কিন্তু তৃণমূল কংগ্রেস ওই জবরদস্তিটার বিরুদ্ধে মোকাবিলা করবে। উন্নয়নের মোকাবিলা এবং উন্নয়ন, আমরা বলরামপুরবাসী উন্নয়নের জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পঞ্চায়েত সমিতি গঠন করে এবং আমরা বলরামপুরবাসী যে জনগণ আছে তাদের কাছে আমরা সবসময়ের জন্য আছি। আর কিছু সেরকম তো আর ইয়ে নেই, আমরা মোটামুটি যা বলরামপুরবাসী যে আমাদের আছে আজকে যে কিছু ভুল বোঝাবুঝির জন্য আজকে তৃণমূল কংগ্রেস যেখানে ইয়ে হয়েছিল সেটাকে আমরা মোটামুটি মোকাবিলা করবো। এবারে যাদের সাথে আমাদের মোকাবিলা করার ঠিক আছে। পুরুলিয়ার সদর হাসপাতালের 3য় তলায় বাইরের দেওয়ালে লাগানো এসি মেশিনে দাও দাও করে আগুন জ্বলতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডের রোগীদের মধ্যে। যদিও আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারেনি,
সামনেই দমকল দপ্তরের অফিস, তাদের তৎপরতায় সাথে সাথে আগুন নিভে যায়। প্রশ্ন, এসি মেশিনকে ঘিরে ব্যাপক আবর্জনা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বড় কোনো বিপদ ঘটেনি। না 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 ভয়াবহ নাই, ইয়া লাগিয়েছিল নাকি অল্প ফায়ার ব্রিগেড আসছিল, ফোন করে দিল রোগীদের মধ্যে কোনো আতঙ্ক ছড়ে না 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 না। এটা কিভাবে লাগলো? কিভাবে ওই এসি টেসি কেউ আগুনটা ইয়া ফেলে দিল, বিটি টিটি খাইয়ে না, কি ব্যাপার? তো এসিগুলোর সামনে ঘিরে প্রচন্ড আবর্জনা আছে, কি বলবো, বলা কিছু নেই। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রয়েছে আরো খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं, चलो। हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। कुशलपल्ली, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, toto decoration and food and catering. আপনাদের স্বপ্ন বাস্তবে দেওয়ার দায়িত্ব আমাদের। Shagun Event Management, a complete wedding planner. Olungidanga near Rajasthan Vidyapit, Purulia. ফোন নাম্বার 9046553061 এবং 8906267543 এবং 7551814763। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. Sham Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Sham Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha selfie zone. Computerized service center with Yamaha trained mechanics. Sham Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। বড়াবাজার থানার ভাগাবাদ অঞ্চলের সোনাডুঙ্গি গ্রামের সন্তোষ মাহাতো নামের এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ায়। যদিও গ্রামের মাথায় উদ্ধার হয়েছে সন্তোষের ভ্যান গাড়িটি, সেখান থেকে হাতে লেখা একটি পোস্টারও উদ্ধার হয়। তাতে টাকা চাওয়া হয় ও তৃণমূল করার পরিণাম লেখা ছিল বলে দাবি। শেষে জয় শ্রীরাম লেখা থাকায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অপহরণের অভিযোগ ওঠে। যদিও সন্তোষ মাহাতোর পরিবার জানায় তারা সরাসরি তৃণমূলে যুক্ত নয়, তবে সমর্থন করে তৃণমূলকে।
প্রতিদিনের মতো গতকালকেও সন্তোষ মাহাতো তার এসি ভ্যান গাড়িতে দোকান লাগিয়ে পাশাপাশি গ্রামে বিক্রি করতে চায়। রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। আজ সকাল নাগাদ গ্রামের মোড়ে তার এসি ভ্যান গাড়িটি পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয় একটি হাতে লেখা পোস্টার। ফলে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক দাবি করেন সন্তোষ মাহাতো তাদের দলের কর্মী। তাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অপহরণ করেছে। বড়াবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সন্তোষ মাহাতোকে উদ্ধার করার দাবি জানান তৃণমূল নেতৃত্ব। কাল হতে 3:30টার সময়। তারপর প্রত্যেক দিন 10টায় আসে, আর আজ আসে। আগে আসেনি। কাল 3:30টার পর থেকে আর বাড়ি ফেরেনি। না। কি দেখলেন, কখন জানলেন আপনারা? আমরা সকালে শুনছি যে জলকে আকে যাচ্ছি তখন গাড়িটা আছে দাঁড়ায়। কি দেখলেন? গাড়িটা দেখলে আমরা পাশ যাইও নাই, ছেলে ছিল গেছে। গাড়িতে শুধু রাখা আছে? হ্যাঁ, শুধু রাখা আছে। তারপর তোর ছেলে ঘরের লোককে ডাকি নিয়ে গেল। ছেলে কোথায় খবর দিলেন আপনি? তারপর আমরা ও তো জানিও না, মোড়লির জলকে গেলছি, আমরা তো আর পাশ যাই না। ছেলে বলছে গাড়িটা ওদের দাঁড়ায় আছে, কাকুর গাড়িটা দাঁড়ায় আছে। থানায় খবর দিয়েছেন? দিয়েছে কিনা। পুলিশ এসেছিল? কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, সন্তোষকে ভালোভাবে আসুক ঘর। আর কি কারণে কিডন্যাপ হতে পারে আমরা কোনো ওটা বুঝতে পারছি না, কোনো ওকে জানিই নেই। পার্টি নিয়ে তো কিছু লেখা ছিল না। গাড়িও যদি ছিল তো আমরা গাড়ির পাশ যাই। কি দাবি করেছে? টাকা চেয়েছে কি? ওই তো বলছে 7 লাখ না কত, 30 লাখ টাকা 7 দিনের ভিতরে। বড়াবাজার থানার অন্তর্গত ভাগাবান গ্রাম পঞ্চায়েতের অধীন সোনাডুঙ্গরি গ্রামের আমাদের একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ মাহাতো, সে পুরুলিয়া থেকে তার পিকআপ গাড়ি নিয়ে যখন গ্রামে ঢুকছিল, গ্রামে বাড়ি ঢোকার আগেই তাকে বিজেপি দুষ্কৃতীরা তাকে গাড়ি থামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে গাড়ির নিচে একটি পোস্টার লিখে যায়। সেই পোস্টারে কেন টিএমসি পঞ্চায়েত দখল করলো এবং রীতিমতো 30 লক্ষ টাকা দাবি করে এবং তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ দেয় যে কত টাকা আছে আমরা দেখব এবং এই সরকারের কত টাকা, এইভাবে তারা এতে উল্লেখ করে এবং সঙ্গে সঙ্গে তাকে রাত্রেবেলায় দুষ্কৃতীরা নিয়ে চলে যায়। পরবর্তীকালে গ্রামে জানাজানি হয়, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ গিয়ে সেই পোস্টারটি উদ্ধার করে এবং গাড়িটিও উদ্ধার করে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি করেছি অবিলম্বে অপহৃত আমাদের সন্তোষ মাহাতোকে খুঁজে বার করতে হবে, তাকে নিয়ে আসতে হবে এবং উপযুক্ত দুষ্কৃতী যারা তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাটা বলুন। দেখুন, বড়াবাজারে যে ঘটনা ঘটেছে এটা সরাসরি একটা টিএমসির চাল। টিএমসি বিভিন্ন রকমের কৌশল নিচ্ছে বিজেপিকে টেকানোর জন্য। নিজের লোকে কোথাও লুকিয়ে দিয়েছে আর তারপর দাবি করছে কি বিজেপি কিডন্যাপ করে নিচ্ছে। এইসব করে আমি আপনাদের মাধ্যমে টিএমসিকে বার্তা দিয়ে দিতে চাইছি, এই মিথ্যা মামলায় মিথ্যা ঘটনায় বিজেপিকে ফাঁসিয়ে কোনোদিন বিজেপিকে আটকাতে পারবে না। জনগণের উপর আমরা বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই ধরনের নোংরা রাজনীতি করা আমাদের কোনোদিনই নীতি আদর্শে পড়ে না। অতএব আমরা মানুষকে বিশ্বাস করি, গণতন্ত্রকে বিশ্বাস করি। মানুষ আজকে বিজেপির সঙ্গে আছে, আমাদের প্রয়োজন পড়ে না এই ধরনের নোংরা কাজ করা। এইসব নোংরা কাজ টিএমসিকে সভা দেয় আর টিএমসি শেষ মুহূর্তে আছে এইসবই করে বেড়াবে। অতএব আমি জানি আমাদের সঙ্গে মানুষ আছে আর আমরা আইনে বিশ্বাস করি। আর আপনাকে এক জিনিস বলে দিতে চাইছি কি এইসব চক্রান্ত করে টিএমসি কোনোদিন বিজেপিকে আটকাতে পারবে না। আর এটাও সেম চক্রান্ত আছে, বড়াবাজারে কোনো ঘটনা ঘটি নাই, বিজেপির কোনো হাত নাই। এইসব টিএমসি নিজে রাচানো একটা নাটক বলতে পারেন আপনি, এটার মাধ্যমে বিজেপি টেকাবার চেষ্টা করছে। ধান ব্যবসায় বেনিয়মের অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন ধান ব্যবসায়ীকে। যদিও কিছু অসাধু ধান ব্যবসায়ীর জন্য সরকার স্বীকৃত ধান্য ব্যবসায়ী সমিতির সদস্যদের ব্যবসায় লাগাম টানা হয়েছে। এরপরেই জেলার কয়েকশো ধান ব্যবসায়ী 15 দিন ধরে ধর্মঘটের ডাক দেয়। ফলে ধান ব্যবসার সাথে যুক্ত পরিবহনেও ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া 2 নম্বর ব্লকের হুটমুড়া কমিউনিটি হলে সংগঠনের রাজ্য সভাপতির উপস্থিতিতে জেলার কয়েকশো ধান ব্যবসায়ী জমায়েত হয় এবং পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসকের দ্বারস্থ হন তারা। সংগঠনের রাজ্য সভাপতি পশুপতি পরামানিক জানান তারা দীর্ঘদিন ধরে ধান ব্যবসা করে আসছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তাদের সংগঠনের সদস্যরা সরকারি হয়রানির শিকার হচ্ছে। এই অভিযোগ নিয়ে তারা রাজ্যের খাদ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। বর্তমান সরকার যে সমস্ত ধান কিনছে না সেই সমস্ত ধান 1500 টাকা কুইন্টাল রেটে তারা কিনবেন। তারপর সরকারের ধান কেনার লক্ষ্যমাত্রা পূর্ণ হলে সরকারি সহায়ক মূল্যে তারা ধান কিনবেন। পাশাপাশি ধান কেনার ক্ষেত্রে যদি
কোনো অসাধু ব্যবসায়ী নিয়মের বাইরে কাজ করে তাহলে তারা সংগঠনের মাধ্যমে তার আইনত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন। আধার কার্ড এবং ট্রেড লাইসেন্স আপনারা সকলে আমরা প্রশাসনিক লেভেলে যে আমাদের ট্রেড লাইসেন্স গুলো বন্ধ করে রাখা হয়েছে যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য মাননীয় মন্ত্রী বা ডিএম সাহেবের কাছে আমরা আবেদন জানাবো। যাদের আছে তারা 250 টাকা দিয়ে রেনু করার জন্য আবেদন করতে হবে, আর যারা নেই তারা নতুন করার জন্য আবেদন করবে। আচ্ছা, আইডেন্টিটি কার্ড যারা কমিটির নেতৃত্ব সমস্ত সদস্য পদ সংগ্রহ করা হবে। যারা যারা পশ্চিমবঙ্গ ভারতীয় ব্যবসায়ী সমিতির পুরুলিয়া জেলার সভাপতি আপনারা আজকে সমবেত হয়েছেন। আজকে এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের যেসব ব্যবসায়ীদেরকে প্রশাসনিক হয়রান করা হয়েছে তাদের নিয়ে আমরা খাদ্য ভবনে 8 তারিখে মিটিং করেছিলাম। ওখানে খাদ্যমন্ত্রী এবং কৃষি উপদেষ্টা আমাদের প্রদীপ মজুমদার ওনারা আশ্বাস দিয়েছেন যে আর প্রশাসনিক কোনো রকম হয়রানি হবে না, এবং আমাদের ব্যবসায়ীর মধ্যে যেসব যদি কেউ ওই সিপিসি কেন্দ্রে যদি ধান বেচতে যায় যৌথ উদ্যোগে আমরা ওদেরকে চিহ্নিত করিয়ে এদেরকে অ্যারেস্ট করাবো, নন বেল কেসে ওদেরকে দেওয়া করাবো, এবং যেসব সরু ধানগুলা সিপিসি গোডাউনে নিচ্ছে না সেই সব ধানগুলা আমাদের ব্যবসায়ীরা এখন কেনাকাটা করবেন, দিয়ে ওনারা মিলে বিক্রি করবেন। প্রকিউরমেন্ট ফুলফিল হয়ে গেলে তারপরে কি করবে চাষিরা ধানটা? প্রকিউরমেন্ট ফুলফিল হওয়ার পরে তো টোটালটা আমরাই নেব। খাদ্যমন্ত্রী যেটা বলেছেন যে 20% আমরা নেব, 80% আপনারা কিনবেন। তো এখন প্রান্তিক চাষিদেরকে আপাতত যাতে 1750 টাকায় বেচতে পারেন তার জন্য আমরা ওনাদেরকে বলে এসেছি আমরা হেল্প। এবার পুরুলিয়া শহরের নিবারণ সাহেরের শিকারা পয়েন্ট পরিদর্শনে এলেন মিস এশিয়া রিঙ্কু ভকত। আজ পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় শিকারা পয়েন্টে। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান শামীম দাদ খান, ইও সুদীপ্ত দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রিঙ্কু ভগত জানান, পুরুলিয়া শহরের শিকারা পয়েন্ট হওয়ায় তিনি আপ্লুত। তিনি পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুরুলিয়ায় কাশ্মীরের স্বাদ, তো পুরুলিয়া পৌরসভার এই উদ্যোগকে আপনি কি বলবেন? খুবই ভালো লাগছে এইবার যে পুরুলিয়া আসলাম, আর প্রায় 6 মাসের আগে আমি মানে মাঝখানে এসেছিলাম আর মাঝে মাঝে আসি। তো এইবার দেখলাম কি যে শিকারা, এই যে শিকারা করা হয়েছে বাঘি, যেটা আমাদের ভিক্টোরিয়াতে দেখি, আর সেটা করা হয়েছে ঘোড়ার গাড়ি দিয়ে পুরো যে সাহেবানটা ঘোরানো হচ্ছে। আর শিকারাতে এই ড্রেস পরিয়ে একটা লোককে অ্যাট্রাক্ট করা হচ্ছে। তো এটাতে ট্যুরিজম অনেক কিছু বাড়ছে। আর এইটাতে আমি বলবো কি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আর মিউনিসিপ্যালিটির সমস্ত যারা কাউন্সিলর আছে আর লোক যারা কাজ করছে সবাই যত কর্মী আছে তো সবাইকে আমি বলবো কি তাদের যোগদান যাচ্ছে। আপনি নাকি এবার রাজনীতিতে যোগদান করছেন? দেখুন, রাজনীতিতে আমি আগেও আছি, আমি বার কাউন্সিল মেম্বার, ঝাড়খণ্ড বার কাউন্সিলের মেম্বার, এবার আগে ইলেকশন করেছিলাম। আর আমার সোশ্যাল ওয়ার্কের জন্য আমি একটা লয়ার 19 ইয়ার্স থেকে আমি প্র্যাকটিস করছি, আর বিএ সোশ্যাল ওয়ার্কার আমি অনেক দিন থেকে কাজ করছি। তো মহিলাদেরও আসা উচিত, রাজনীতিতে আসা উচিত। আর আমি এটাই সবাইকে বলছি কি রাজনীতি যেন আসে, আর এসে যেন ওদেরও যে একটা বিচার যেটা খালি ভোট দেওয়ার জন্য মহিলারা নেই, ভোট তাদের নিজস্ব একটা বিচার যেটা আছে, একটা দেশকে নির্মাণ করার জন্য যেটা একটা নিজের একটা মত হওয়া উচিত, সেটার জন্য সবাইকে। তো আপনি কোন দল হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছেন? না, এখন সেরকম কিছু ভাবিনি, এখন কাজ করছি, এখন কোন কিছু করছি না। আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার সব কাজ করছি। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি আরো একটা বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं, चलो। हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। Kushalpalli, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning,
Event Decoration, Corporate Event Management, Artist Management, Jaimala Theme, Photography and Videography, Bridal HD Makeup, Sangeet and Mehendi, Floral Decoration, Orchestra, Singer and DJ, Toto Decoration and Food and Catering. আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। Shagun Event Management, a complete wedding planner. Olungidanga near Rajasthan Vidyapit, Purulia. ফোন নাম্বার 9046553061 এবং 8906267543 এবং 7551814763। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. Sham Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Sham Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha Selfie Zone. Computerized service center with Yamaha trained mechanics. Sham Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। 2 দিনের ছাত্র যুব উৎসবের শুভ সূচনা হলো পুরুলিয়ার ঝালদায়। আজ ঝালদা 1 নম্বর কমিউনিটি হলে শুরু হলো 10 ও 11 জানুয়ারি 2 দিনের ছাত্র যুব উৎসব। উদ্বোধন করেন মহকুমা শাসক সুশান্ত ভকত। উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার পৌর প্রধান প্রদীপ কর্মকার, উপপৌর প্রধান কাঞ্চন পাঠক, ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা। পৌর প্রধান প্রদীপ কর্মকার জানান, 2 দিন চলবে এই উৎসব। নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের ও অন্যান্য যুবক যুবতীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এই উৎসবের মূল বিষয়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাত্র যুব উৎসব বিবেকানন্দ জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2 দিন ধরে ছাত্র যুব উৎসব চলছে। আমাদের এই উৎসবের আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো। উপস্থিত ছিলেন এসডিও সাহেব, চেয়ারম্যান সাহেব, আইসি সাহেব, আমাদের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি, গান, এইসব নিয়ে আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে আজকে সূচনা করা। কি নাম আপনার? উপপৌর প্রধান কাঞ্চন পাঠক, ঝালদা পৌরসভা।
আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি এই বিভাগে আমরা জেনে নেব আজকের আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। তৃণমূল কর্মী পিন্টু সিনহার খুনে এবার নতুন মোড়, আরো 2 জনকে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। অবশেষে বলরামপুর পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। আজ বিজয় মিছিলে মাত্র এলাকার তৃণমূল কর্মীরা। পুরুলিয়া সদর হাসপাতালের 3য় তলার এসিতে আগুন, আতঙ্কে রোগীরা। বড়াবাজার থানার ভাগাবাদ অঞ্চলের এক ব্যক্তি অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।